বিশ্বাস করুন, যতবার বানিয়েছি ততবারই প্রশংসা পেয়েছি। পাকা তাল দিয়ে যত পিঠে বানিয়েছি সবথেকে সেরা হলো এই পিঠে। একবার এই পিঠে বানিয়ে খেলে অন্য পিঠে আর খেতে ইচ্ছেই করবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর তালের সিজনে বাড়িতে নানা রকম পিঠে হবে না তা কখনো হয়? তো আজকের আমি তাল দিয়ে একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করব। পিঠেটা বানানো যেমন সহজ, দেখতে সুন্দর, খেতে দারুণ লাগে। তো আপনারা বাড়িতে খুবই ঝটপট এইভাবে পিঠে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এবারে দেখুন, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব হাফ বাটি টক দই। দিয়ে দেব একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি, অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এইরকম সুন্দর করে ফেটে নিতে হবে। তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, তো আপনারা যদি গোটা চিনি নেন তো চিনির দানা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে ফেটে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1 বাটি ময়দা, দিয়ে দেব হাফ বাটি সুজি, 2 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। এতে করে পিঠার টেস্টটা কিন্তু আরো ভালো হবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প। তো এখানে আমি হাফ বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। তো উপকরণগুলো একটুখানি মেপে নেবেন, দেখবেন পিঠাটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো একটা কোনো বাটি কিংবা চায়ের কাপ মেপে উপকরণগুলো নিয়ে নেবেন। তো তালের পাল্প দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। তো ছোট 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন জল দিয়ে তো ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে, একটু ঘন হবে, খুব পাতলা হবে না। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন, ঠিক এইভাবেই করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, আর অল্প একটু বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিলাম। আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে এইভাবে ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারটা একটু ফুলে ফুলে যাবে আর অনেকটা হালকা হয়ে যাবে। আর সব শেষে এখানে আমি নিয়ে নিয়েছি একটু ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুট বলতে নিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে দেব। তো কাজুটা একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। তো কাজু আর কিশমিশ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। তো আরও একবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই।
দেখুন ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে আমি এখানে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি করে আজকে পিঠাটা তৈরি করব। তো এই বাটির মধ্যে আমি একটু কলা পাতা দিয়ে দেব। দেখুন একটা কলা পাতা এই বাটির মাপ করে কেটে নিয়েছি। দেখুন কলা পাতাটা এইভাবে দিয়ে দিয়েছি, আর এই কলা পাতার উপর একটু তেল দিয়ে দেব। একটা ব্রাশ নিয়ে তেলটা ভালো করে লাগিয়ে দেবো কলা পাতার উপরে, আর এই বাটির গায়েও একটুখানি লাগিয়ে দেবো, মানে বাটির চারিধারে একটুখানি ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখুন সুন্দর করে তেলটা কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এবারে ব্যাটারটা নিয়ে এই কলা পাতার উপরে দিয়ে দেব। আর এবার একটু বাটিটা এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা উপর দিয়ে সুন্দরভাবে সমান হয়ে যাবে। আর এদিকে আমি আগে থেকে উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে ব্যাটার শুদ্ধ বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, আর এবারে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট এইভাবে আমি জাল দিয়ে নিয়েছি, মানে হালকা জাল দিয়েছি। আর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। আর এবারে আমি এর উপর একটুখানি চেরি দিয়ে দেব। দেখুন কিছুটা চেরি আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেব, এতে করে দেখতে ভালো লাগবে। তবে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এইভাবে একটু দিয়ে দেবেন। দেখুন চেরিটা কিন্তু উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর এই সুন্দর পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খুবই তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে একটা পিঠে বানিয়ে পরিবারের প্রত্যেকে খেতে পারবে। আর এই পিঠেটা তৈরি হতে আর সময় বেশি লাগবে না, 15 মিনিট হলে হয়ে যাবে। তো উনুনের জালটা আমি একদম কমিয়ে আর 15 মিনিট জাল দেবো, তারপরে আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পিঠেটা, আর কত সুন্দর ফুলেও গিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা হাত দিয়ে এইভাবে দেখে নেবেন, হাতের মধ্যে একটু ব্যাটার লেগে যাবে না। আর যদি না বুঝতে পারেন একটা কাঠি নিয়ে এইভাবে একটু করে গেঁথে দেখে নেবেন। দেখুন কাঠির গায়ে তো একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের পিঠেটা একেবারে রেডি। আর এবারে নামিয়ে নেব। পিঠেটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তো ঠান্ডা করে নিলে তবেই কিন্তু এই বাটি থেকে ছেড়ে আসবে। আর দেখুন ঠান্ডা হলে ধার থেকে সুন্দর কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর ধার থেকে ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর একটা প্লেট নিয়ে এর মুখে দিয়ে এটাকে উল্টে দেব। আর এইভাবে উল্টে দিলে কিন্তু পিঠেটা সুন্দরভাবে ছেড়ে আসবে। আর তলায় দেখুন যে কলা পাতাটা দিয়েছিলাম এই রয়ে গিয়েছে। আর এই যে একটা পিছনে কলা পাতা দিয়েছিলাম, তো এই একটা কলা পাতার পোড়া পোড়া সেন্ট হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে আজকের এই তালের পিঠেটা। আর একেবারে হয়েছে তো নরম তুলতুলে, দেখুন নরম তুলতুলে স্পঞ্জি, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই পিঠেটাকে নিয়ে আমি আরও একটা ছোট প্লেটের মধ্যে করে নিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই তালের পিঠেটা। আর এবারে আমি ছুরি দিয়ে কেটে নেব। দেখুন এই সাইড এইভাবে কেটে নিয়েছি, আবার এদিকে এরকম মাছ বরাবর কেটে নেব। এবার পিঠেটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে করে কেটে নিতে পারবেন।
দেখুন পিঠেটাকে সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের পিঠেটা। তো এটাকে কিন্তু আমরা তালের কেকও বলতে পারেন। দেখুন যেমন হয়েছে নরম তুলতুলে জালিদার আর স্পঞ্জি, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই তালের পিঠেটা। তো বন্ধুরা, তাল দিয়ে তো বাড়িতে নানা রকমের পিঠে তৈরি করে খান, একবার আমার মতো করে তাল দিয়ে এভাবে পিঠে তৈরি করে দেখুন। যাকে বানিয়ে খাওয়াবেন খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের পিঠেটা। আর এই পিঠেটা এতটাই টেস্টি হয়, তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই তালের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।